হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো ফেসবুকে প্রফেশনাল মোড অপশনটি এসে প্রায় মোটামুটি 1 মাস পার হয়ে গেলেও এখনও অনেক ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফেসবুক প্রফেশনাল মোডটা অন করে দেওয়া হয় নাই, কিংবা সেই অপশানটা এখন পর্যন্ত ইনেবল করা হয় নাই। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সকল ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটাকে অন করতে পারেন। তো যে বিষয়টা নিয়ে ফেসবুক মিডিয়া কর্তৃপক্ষ নিজেই একটি আর্টিকেল প্রকাশ করছে এবং সেখানে তারা বলছে যে তারা ফেসবুকের প্রত্যেকটি ফেসবুক প্রোফাইলে এই সেটিংসটি ইনেবল করে দিবে এবং তার জন্য কিছু সেটিংস করে নিতে হবে। এই সেটিংসগুলো যদি তারা এনেবল না পায় কিংবা এই সেটিংসগুলো যদি চালু করা তারা না পায় তাহলে তারা সেটিংসগুলো দিবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন সেটিংসটা করতে হবে আপনাদেরকে এবং কি সেটিংসটা করলে আপনি খুব সহজে আপনাদের ফেসবুক প্রোফাইলে এরকমভাবে খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন আপনার প্রফেশনাল মোড। তো গাইজ বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা কিন্তু টানাটানি করা যাবে না। সো ওয়েলকাম ব্যাক গাইজ। সিম্পলি আমি ফেসবুক অ্যাকাউন্টে 3 ডট অপশনে ক্লিক করে এই অপশনটাতে চলে আসছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই ফেসবুক প্রোফাইলে কিন্তু সেই অপশনটি এখন পর্যন্ত ইনেবল হয় নাই। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কি কি সেটিংসগুলো পরিবর্তন করতে হবে। তো যার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমাদের ফেসবুক লাইট অ্যাপস থেকে আমরা কাজগুলো করব। জাস্ট ফেসবুক লাইট অ্যাপসে আমাদের ইনস্টল করে নিচ্ছি আমাদের অ্যাপসটি। ঠিক আছে, তো জাস্ট আমি ফেসবুক লাইট অ্যাপসে ক্লিক করে দিচ্ছি এবং ফেসবুক লাইট অ্যাপসে ক্লিক করার পর ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন এবং ফেসবুকের প্রোফাইলে যাওয়ার পর জাস্ট আপনারা এখানে বায়ো দেখতে পারবেন। জাস্ট এখানে বায়োর উপরে ক্লিক করবেন কিংবা আপনি সরাসরি এডিট প্রোফাইলে ক্লিক করবেন এবং এডিট প্রোফাইলে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে বায়োর উপরে ক্লিক করবেন এবং এখানে আপনাদের সিম্পলি উপরের দিকে আপনাদের এখানে লিখে দিতে হবে কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, কিংবা ভিডিও ক্রিয়েটর। ওকে, জাস্ট আপনি এটা লিখে দেবেন কিংবা ডিজিটাল ক্রিয়েটর লিখলে একদম বেস্ট হয়। জাস্ট আপনি এখানে বায়োর মধ্যে এখানে এসে আপনি ডিজিটাল ক্রিয়েটর লিখে দিবেন এবং তারপরে আপনারা একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ইন্ট্রোর সাইডে ক্লিক করবেন এবং এখানে আপনাদের ওয়ার্ক অ্যাড করতে হবে। জাস্ট ওয়ার্কে চলে আসবেন আপনি এখানে, জাস্ট সিম্পলি আমি এখানে ওয়ার্ক অ্যাড করে দিচ্ছি। ওয়ার্কে আসার পর এখানেও আপনাদেরকে লিখতে হবে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে, অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর লিখতে হবে। সিম্পলি আপনাদের ডিজিটাল ক্রিয়েটর লিখে সার্চ করার পর আপনাদের এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরে একটি ওয়ার্ক আপনাদের অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট আপনি এখানে সেভে ক্লিক করবেন, তাহলে ডিজিটাল ক্রিয়েটরের ওয়ার্কটি কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে এই অ্যাডটি করার পর আপনাদের সিম্পলি তারপরে ব্যাক করতে হবে। আবারও ব্যাক করে দেওয়ার পর আপনাদের এখানে যে অপশনগুলো থাকে অবশ্যই অপশনগুলো ইনেবল করে নেবেন। আপনাদের অবশ্যই এখানে হবি যদি থাকে হবি অ্যাড করে নেবেন কিংবা আপনাদের বাসা কোথায় সব কিছু ঠিকঠাক করে নেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ সেট করা যায়, জাস্ট আপনারা ল্যাঙ্গুয়েজ এগুলো সেট করে নেবেন। ঠিক আছে, জাস্ট আমাদের ওগুলো করে নেওয়া আছে এবং এরপর আমরা এখান থেকে বের হব এবং বের হওয়ার পর 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে ফলোয়ার্স সেটিংস, তো অবশ্যই আমাদের ফলোয়ার্স সেটিংসে চলে যেতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশনটা সেট করতে হবে। ঠিক আছে, তো সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের 3 লাইনে এবং 3 লাইন থেকে সেটিংসে চলে যাবেন কিংবা আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করলে সরাসরি কিন্তু সেখান থেকে পেয়ে যেতেন কিংবা ফেসবুক লাইট অ্যাপস ইউজ করলে আপনি জাস্ট এখানে পাবলিক পোস্টে চলে আসবেন এবং এখান থেকে আপনাদের সবগুলো কিন্তু ফলোয়ার্স পাবলিক করে রাখতে হবে, সবগুলো পাবলিক। ঠিক আছে, জাস্ট এখানে দেখতে পেলেন আমি সবগুলো কিন্তু পাবলিক করে রাখছি। তো পাবলিক করে রাখার পর জাস্ট আপনাদের এখান থেকে বের হয়ে যেতে হবে এবং এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনার ফেসবুক প্রোফাইলটা যদি লক করা থাকে আপনি একটু আনলক করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইল পিক এবং কভার পিকে যতটা পারেন রিয়েল পিকচার আপলোড করার চেষ্টা করবেন, যতটা পারেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ঠিক আছে, এবং এই সেটিংসগুলো করলে আশা করি খুব শীঘ্রই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু এই প্রফেশনাল মোডটি চালু করে দেওয়া হবে। আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তো আপনি এখানে আপনি লিখে দিতে পারেন, এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখে আপনি ইউটিউব চ্যানেলের নিয়মটা লিখে দিতে পারেন কিংবা আপনি এখানে ওয়ার্কে আরও কিছু অ্যাড করতে পারেন যে ইউটিউবার, ওয়ার্কস অ্যাট ইউটিউব, ওয়ার্কস অ্যাট ফেসবুক, ওয়ার্কস অ্যাট ইউটিউব ক্রিয়েটর, এসব আপনি দিয়ে দেবেন। মানে আপনি যে ডিজিটাল ক্রিয়েটর, তো এই বিষয়টা ফেসবুকের কাছে বোঝাতে হবে, বোঝানো মাত্র আপনাদের খুব শীঘ্রই আপনাদের সেটিংসটি কিন্তু চালু করে দেওয়া হবে। তো গাইস আশা করি পুরো বিষয়টাই বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।